শুক্রবার বেলাবর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পশ্চিম জেলা ভিত্তিক মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর কর্মসূচি ষষ্ঠ পর্যায়ের অভিযান শুরু হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়িকা মীনারানী সরকার, পশ্চিম জেলার দায়িত্বপ্রাপ্ত জেলা ভিপি হরিদুলাল আচার্য, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ অন্যান্যরা। 9 ফেব্রুয়ারি থেকে 22 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই জেলাভিত্তিক কর্মসূচি। মোট 3টি পর্যায়ে চলবে এই কর্মসূচি। প্রথম পর্যায়ে 13 ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল, অঙ্গনওয়াড়ি সেন্টার ও কলেজ স্তরে এই কর্মসূচি চলবে। 14 থেকে 18 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ি বাড়ি, ইটভাট্টা, চা বাগান, আরবান বস্তি এলাকা ও প্রাইভেট কোচিং ইনস্টিটিউটে এই অভিযান চলবে। 19 ফেব্রুয়ারি থেকে 22 ফেব্রুয়ারি পর্যন্ত এই কর্মসূচি উপলক্ষে বিশেষ গ্রাম সভা অনুষ্ঠিত হবে। বিশেষ গ্রাম সভায় মাতৃদুগ্ধ পানের প্রয়োজনীয়তা এবং বাল্যবিবাহ রোধে সচেতনতার উপর বক্তারা বক্তব্য রাখবেন। মাঝখা কর্মসূচি উপলক্ষে পশ্চিম জেলায় 2,69,388 জন শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে। 64,413 জন শিশুকে আয়রন ফলিক অ্যাসিডের সিরাপ প্রদান করা হবে এবং 65,731 জন শিশুকে গোলাপি রঙের আয়রন ফলিক অ্যাসিডের ট্যাবলেট খাওয়ানো হবে। বলতে চাই, সুস্থ শৈশব এবং সুস্থ কৈশোর 0 থেকে 19 বছর পর্যন্ত যে অভিযান, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি একজন ডক্টর ছিলেন। উনি সেই দিশায় সেই অভিযান সারা ত্রিপুরা ব্যাপী চলবে। 9 ফেব্রুয়ারি থেকে 22 ফেব্রুয়ারি 14 দিন যাবত এই প্রোগ্রাম চলবে। আজকে এখানে আমাদের বেলাবর স্কুলের যে প্রধান শিক্ষক উপস্থিত আছেন এবং ছাত্রছাত্রীরা যারা এখানে উপস্থিত, সবাই প্রতি রইল আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ এখানে সত্যি খুবই ভালো লেগেছে। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।